ধ্বনি দিচ্ছে, একটা পবিত্র ধ্বনি হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি। এই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুভেন্দু অধিকারীর নেতারা ধর্ষণ করছে, গরিব মানুষদের, গরিব মহিলাদের পুড়িয়ে মারছে, আদিবাসী মহিলাদের পুড়িয়ে মারছে, জয় শ্রীরাম নাম দিয়ে সংখ্যালঘু ভাইদের পুড়িয়ে মারছে, জয় শ্রীরাম নাম দিয়ে এই অধিকারীদের, এই শুভেন্দুদের রাজনীতির দল দিকে দিকে দুর্নীতি করে আজকে জয় শ্রীরাম নামের বদনাম করছে। কেন ভাই? রাজনীতির কথা কি বলতে গেলে ধর্ম আনা উচিত? ভারতবর্ষের গণতন্ত্র কি এই কথাই বলে? ভারতবর্ষের সংবিধান কি একাই বলে? আমরা তো 1947 সালে ভারত স্বাধীন করেছিলাম, আমরা অঙ্গীকার করেছিলাম হিন্দু মুসলমান আমরা এক হয়ে থাকবো। আজকে কেন এই অধিকারীর ছেলে আজ বাংলাটাকে অশান্ত করছে? তার জবাব দিতে এই বাসখানার বুকে আজকে আইমা হাজির হয়েছে। আজকে কেন দিকে দিকে হিন্দু মুসলমান বিভাজন নিয়ে আজকে আমাদের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে? আপনি তো থাকেন গদিতে, আপনি তো থাকেন পাকা বাড়িতে, আর রাস্তায় যখন আপনি চলেন জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, একটা বডিগার্ড নিয়ে, সিআরপিএফ নিয়ে, পুলিশ নিয়ে আপনি চলে গেলেন, আর স্টেজে বলছেন বাকিদের ভাগাও। আপনি দাঙ্গা দেখিয়ে দিচ্ছেন। শুভেন্দু অধিকারী, আপনি ভালো করে জানুন, আপনাকে জব্দ করার জন্য কোনো প্রশাসন লাগবে না, আপনাকে জব্দ করার জন্য কোনো জেড ক্যাটাগরি সিকিউরিটি লাগবে না, আপনাকে জব্দ করার জন্য কোনো সিআরপিএফ লাগবে না। আজকে সংখ্যালঘু সহ ফোন করছে বলে তুই চলাই তো ঘর চলে গেছে, মই ফোন করছে বলতে তুই একটু চলাই সময় করে এসে দোকানের গাড়ি ফাড়ি সব ঢুকে দিয়ে যাবি। মুখে এখানে লাইট ধরে দিচ্ছে, আপনাকে পুলিশ প্রশাসন লাগবে না, আইবার মতো যুব ছেলেরা আপনাকে জব্দ করে দেবে। 1 ঘন্টা সময় লাগবে আপনাকে গৃহবন্দী করার জন্য, তার জন্য আইবার যুবরা যথেষ্ট। এখানে হিন্দু মুসলমান করার দরকার নেই। আমরা আজকে আইবার বার্তা দিতে চাই, আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদি ঠাকুমারা হিন্দু মুসলমান এক গলায় গলা মিলিয়ে কাজ করেছি, আগামীতে আমরা কম থাকতে চাই। অধিকারী বাবুর ছেলে আপনি সাবধান হয়ে যান। আপনি জানেন সন্দেশখালীতে বিগত 3 দিন আগে এই অধিকারী বাবুর ছেলে একটা মূর্খ খোকা, তিনি সন্দেশখালীতে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে বলছে মুসলমানদের বস্ত্র দেওয়া যাবে না, এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। আমরা আজ বস্ত্রটা